কবরের শাস্তি কেমন ভয়ঙ্কর, ওই কবর কাউকে ছাড় দিবে না রে ভাই। ওই কবরে একদিন তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে বান্দা তোমার ঈমান আর আমল তুমি মজবুত করে নাও, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, অন্ধকার কবরের পার্শ্বে গেলেই শুধু কান্না করত। ওসমান গনিকে বলা হলো, ওসমান গনি, কবরের পার্শ্বে গেলে এত আপনি কাঁদেন, কারণটা কি? ওসমান গনি বলে, রে ভাই, মরণের পরে প্রথম ঘাঁটি হলো আমার অন্ধকার কবর। এই অন্ধকার কবর থেকে যদি আমি নাজাত পাই, বাকি ঘাঁটিগুলি তো আমি নাজাত পেয়ে যাব। আর যদি অন্ধকার কবরে যদি আমি ধরা খাই, বাকি ঘাঁটিগুলি তো আমি ধরা খেয়ে যাব। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর একজন বান্দা, নামাজি বান্দা রাস্তা দিয়া যাইতেছে, রাস্তার পাশেই ছিল একজন মহিলার কবর। ওই মহিলা কবর থেকে চিৎকার করে ডাক দিয়া বলে, আমাকে বাঁচাও, আশেপাশে কে আছো, আমাকে বাঁচাও। কবর থেকে আওয়াজ আসতেছে। নামাজি আল্লাহর বান্দা যুবক এইবার চিন্তায় পড়ে গেল, কে আমাকে ডাকতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আশেপাশে তো কোনো মানুষ আমি দেখি না, কে ডাকতেছে, আমাকে বাঁচাও, কে ডাকতেছে? আল্লাহর বান্দা যুবক আরো সামনের দিকে চলা শুরু করেছে, আবার ডাকতেছে, কে আশেপাশে আছো, আমাকে বাঁচাও। আল্লাহর এই বান্দা, নামাজি বান্দা যুবক আবার পিছনের দিকে তাকায় দেখেন কোনো মানুষ দেখা যায় না। আবার এইবার আল্লাহর বান্দা আরো সামনের দিকে যাওয়া শুরু করলেন, আবার এই কবর থেকে ডাকা শুরু করলো, কে আশেপাশে আছো, আমাকে বাঁচাও। এইবার আল্লাহর বান্দা ওই কবরের পাশে যখন চলে গেলেন, কবরের পাশে যাওয়ার পরে দেখে কবর থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজন মহিলার কবরের আযাব। ওরে আল্লাহর বান্দিরা, ওই অন্ধকার কবর ঘরের মধ্যে একদিন তোমাকে যাইতে হবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া। আল্লাহর এই বান্দা, নামাজি বান্দা ওই এলাকার সব মানুষদেরকে বলল, ও এলাকার মানুষেরা, এই মহিলার কবর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, বাঁচাও, বাঁচাও, আওয়াজ। এইবার ওই এলাকার ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে গিয়া বলল, ও ইমাম সাহেব, এই মহিলার কবর কি খনন করা যাবে কিনা, কবর খুলে কি দেখা যাবে কিনা, একটু বলেন। ইমাম সাহেব বলে, হ্যাঁ, সত্যি যদি এই মহিলার কবর থেকে যদি আওয়াজ আসে, বাঁচাও, বাঁচাও যদি আওয়াজ আসে, তাহলে অবশ্যই খোলা যাবে। এইবার এলাকার মানুষেরা কবর খনন করার জন্য তৈরি হয়ে গেল। যখন কবরটা খনন করবে, যখন কবর থেকে একটা বাঁশ যখন টান দিল, টান দেওয়ার পরে এইবার দুইটা বাঁশ যখন টান দিল, দেখে মহিলা একেবারে এমন অবস্থা হয়ে আছে, শরীরে কোনো কাপড় নাই, সব কাপড় গুলি পচে গলে গেছে রে বাবা। এই মহিলার এই অবস্থা দেখে এলাকার মানুষেরা ভয় পেয়ে গেল। মহিলা এইবার বলতেছে, আমার বাড়ি অমুক এলাকায়, ওই এলাকা থেকে, ওই বাড়ি থেকে আমার জন্য কাপড় নিয়ে আসো, কারণ আমি এইভাবে আর থাকতে পারি না। যখন এলাকার মানুষেরা এইবার ওই মহিলার জন্য কাপড় নিয়ে আসলেন, চাদর যখন নিয়ে আসলেন, চাদরটা মুড়িয়া এইবার মহিলা চলে গেল, দৌড় দিল তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর
এইবার বাড়ির দরওয়াজা বন্ধ করে দিল, ঘরের দরওয়াজা বন্ধ। এইবার এলাকার মানুষেরা বলে, ও আল্লাহর বান্দি, তোমার দরজাটা তুমি খোলো, তোমাকে আমরা দেখতে চাই। এইবার এই মহিলা বলে, গুনাহগার এই মহিলা বলে, আমাকে তোমরা দেখতে পারবা না, কারণ আমি অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি। আমাকে দেখিয়া তোমরা ভয় পেয়ে যাবে, আমাকে তোমরা দেখতে পারবে না। যদি তোমরা দেখতেই চাও, সাহসী যুবকের দরকার, ভীতু যুবক আমাকে দেখতে পারবে না। এইবার সাহসী যুবক কয়েকজন এইবার বলল, আমরা সাহসী কয়েকজন যুবক, তোমাকে আমরা দেখতে চাই, তুমি দরওয়াজাটা খোলো। এইবার আল্লাহর এই বান্দি যখন দরওয়াজাটা খুলে দিল, দরওয়াজাটা খোলার পরে দেখি এমন অবস্থা, আল্লাহর এই বান্দির মাথার মধ্যে কোনো চুল নাই, চুল নাই, একেবারে এমন অবস্থা, মাথার মধ্যে কোনো চুল নাই এবং মাথা দিয়ে আগুন বের হইতেছে। এইবার এই যুবকেরা বলল, ও আল্লাহর বান্দি, তোমার এই অবস্থা কেমনে হইল, কি করেছো তুমি? বলে, যখন আমি দুনিয়াতে বসবাস করেছি, দুনিয়াতে কখনো আমি পর্দা করতাম না, দুনিয়াতে যখন আমি চলাফেরা করেছি মাথায় কাপড় দিতাম না, না দিয়ে আমি রাস্তাঘাটে চলাফেরা করেছি, যুবকদেরকে আমার চুল দিয়া আকৃষ্ট করেছি, আমি নিজে পর্দা করতাম না, যুবকদেরকে আমি গুনাহের কাজের মধ্যে উদ্বুদ্ধ করেছি, আমার চুলের দিকে সকলে তাকায়া তাকায়া সুন্দর বলেছে। যখন আমি কবরে চলে গেলাম, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা, এই মহিলার চুলগুলি তোমরা আগুনের কেচি দিয়া টেনে টেনে তোমরা ছিঁড়ো এবং এই মহিলাকে জাহান্নামের আগুনের মধ্যে দাও, তার মাথাটা জাহান্নামের আগুনের মধ্যে দাও, কারণ এই মহিলা কখনো পর্দা করতো না, মাথায় কখনো কাপড় দিত না। ও আম্মা জান, ও আম্মা জান, একটু মনোযোগ সহকারে শুনবেন রে মা, কবরের শাস্তি মিথ্যা মনে করিয়েন না রে মা। কত কবরের মধ্যে থেকে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়। ওরে আল্লাহর বান্দি, গুনাহ নিয়া কবরে যায়েন না রে আল্লাহর বান্দি, গুনাহ নিয়া কবরে যায়েন না। এইবার যখন আল্লাহর এই বান্দি, গুনাহগার বান্দি, যখন এইবার মুখের কাপড় যখন সরায়া দিল, দেখে মুখের মধ্যে শুধু দাঁত রয়েছে, ঠোঁট নাই, ঠোঁট দেখা যায় না, গালে কোনো গোশত দেখা যায় না, এমন ভয়ঙ্কর অবস্থা। এইবার এই যুবকেরা বলতেছে, আপনার মুখে কেন গোশত নাই বলেন? বলে, আমি যখন দুনিয়াতে চলাফেরা করেছি, আমার মুখে আমি মেকআপ করতাম, মেকআপ করিয়া সৌন্দর্য হইয়া রাস্তাঘাটে আমি চলাফেরা করতাম, যুবকদেরকে আকৃষ্ট করতাম, যুবকেরা আমার চেহারার দিকে তাকাইয়া থাকতো, আমার এই মেকআপ করা চেহারার দিকে তাকাইয়া তারা সুন্দর সুন্দর বলতো। এজন্য ফেরেশতারা আমার এই গালের গোশতগুলি উঠায়া নিয়েছে কবরে। আবার আপনার ঠোঁট এমন অবস্থা কেন, ঠোঁট দেখা যাইতেছে না কেন? এই মহিলা এইবার বলে, ওগো আল্লাহর বান্দারা, এই ঠোঁট তোমরা যে দেখতে পাইতেছো না, তার কারণ হলো, আমি যখন বাহিরে বের হতাম, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইতাম, লাগাইয়া আমি বাহিরে বের হতাম, পরপুরুষের সামনে যাইতাম, সকলে আমার দিকে তাকায়া থাকতো আর বলতো, কত সুন্দর ঠোঁট, এত সুন্দর ঠোঁট। এই বলিয়া তারা, যুবকেরা বলতো, ফেরেশতারা আমার এই ঠোঁটের মধ্যে আগুনের কেচি দিয়া ঠোঁটগুলি কেটে ফেলেছে এবং আমাকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু বাবা জাহান্নামের আগুনের ভয় করো, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, রোদের তাপ যদি একটু বেশি হয়ে যায় থাকতে পারি না, আর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন
কোটি কোটি গুণে বেশি পাওয়ার দিয়েছে জাহান্নামের আগুনে। ওরে বান্দা, জাহান্নামে যাওয়ার পর, তোমাকে আগুনে পুরানোর পর যখন তোমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ আবার তোমাকে জীবিত করবে। জীবিত করার পরে আবার শাস্তি দিবে, আবার তোমার মৃত্যু হবে, আবার তোমাকে জীবিত করবে। এইভাবে তোমার মৃত্যু হবে, জীবিত করবে, মৃত্যু হবে, জীবিত করবে। এইভাবে শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। ওরে বান্দা, দুনিয়াতে যদি তোমার শরীরে একটু ফোড়া হয়, তাহলে এই ফোড়ার বেদনা তুমি সহ্য করতে পারো না। আর ওই জাহান্নামের আগুন আর কবরের মধ্যে শাস্তি তুমি কেমনে সহ্য করবা? ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চাই না রে মা পর্দা করিয়া কবরে যাবে? মনটা কি চাই না একজন নেককারিনী বান্দি হয়ে কবরে যাবেন? ও মা, তোমার মতো মা পর্দা করে। ও বোন, তোমার মতো অনেক বোন আছে পর্দা করে। ও বোন, তুমি কেন পারবা না রে বোন? ও বোন, একটু চিন্তা করেন রে বোন। আল্লাহ আপনাকে বড় দামি করিয়া দুনিয়াতে পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা বড় সম্মানী করিয়া আপনাকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। মায়ের জাত হলো সব থেকে সম্মানী, কিন্তু আপনার সম্মানটা আপনি কেমনে নষ্ট করতেছেন রে মা? বেপরদায় বেহায়া হয়ে চলাফেরা করে কেমনে আপনার সম্মানটা আপনি নষ্ট করতেছেন? কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে মা? আর কয়দিন আপনি বাহাদুরি করবেন, মাস্তানি করবেন? দেখেন, আপনার মতো অনেক সুন্দরী ছিল, আজকে তাদের সৌন্দর্য আর নাই। আজকে তারা বৃদ্ধা হয়ে গেছে, আজকে তাদের শরীরের চামড়া জ্বরে গেছে। ও বোন আমার, আপনার শরীরের চামড়াও একদিন জ্বরে যাবে, তখন আর কেউ আপনার দিকে তাকাইবে না। আর আপনি এখন যুবতী আছেন, আপনার শরীরের চামড়াগুলি টান টান আছে, এজন্য সকলে আপনার দিকে তাকিয়ে থাকে। ও বোন আমার, আজকে তুমি কত গুনাহ করেছো, এই গুনাহ নিয়ে তুমি কেমনে কবরের মধ্যে যাইবা? কত যুবতী বোনের মৃত্যু হয়ে যাইতেছে। ও বোন, তোমার ডাক কখন আসবে তুমি তো জানো না রে বোন। কবরের জন্য প্রস্তুত হয়ে থাকো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকো। মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো না। ওই মরণ সকলকেই একদিন ধরবে, ওই মরণ সকলকে একদিন ধরবে। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। ও বোন আমার, যারা আপনারা গুনাহ করতেছেন, বেপরদায় চলতেছেন, শুনে রাখেন, একদিন আপনার মৃত্যু হবে, সেই দিন কেউ আপনার পাশে থাকবে না। আপনি আজকে বাজারে যাইতেছেন, নিজের চেহারাটা দেখাইতেছেন, চুলগুলি দেখাইতেছেন, নিজের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখাইতেছেন, শুনে রাখেন, একদিন আপনার মৃত্যু হবে, সেই দিন কেউ আপনার পাশে থাকবে না। কবরে যাওয়ার পরে কেউ আপনাকে বাঁচাইবে না। নিজের প্রশ্ন নিজেকেই আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ সকল মা বোনদেরকে পর্দানিশী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।